মেহেরপুরের ৩ সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার কার্যক্রম। সদর হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় জনবল সংকটে বন্ধ সব ধরনের অপারেশন। এতে বিপাকে পড়েছেন দরিদ্র রোগীরা। বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কারণ সেখানকার এই অব্যবস্থাপনা বা সংকটের কারণ আমাদের জানাবেন। ধন্যবাদ মেহেদি। যেমনটি বলছিলেন, আপনি জানেন যে মেহেরপুর কিন্তু একটি প্রান্তিক জনগোষ্ঠীর এলাকা। এই জেলায় প্রায় 7.5 লক্ষাধিক মানুষ আছে। এই 7.5 লক্ষাধিক মানুষের কিন্তু একমাত্র চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে এবং গাংনী এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি রয়েছে, মোট 3টি স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই মুজিবনগর এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 5 বছর যাবৎ কোনো ধরনের অপারেশন হচ্ছে না এবং মেহেরপুর এই 250 শয্যা বিশিষ্ট যে আধুনিক হাসপাতালটি রয়েছে, এখানে কিন্তু সব ধরনের যন্ত্রপাতি রয়েছে, শুধুমাত্র লোকবল নেই। এখানে অ্যানেস্থেসিয়া এবং গাইনি বিশেষজ্ঞ এই দুটি পদ কিন্তু শূন্য হয়েছে প্রায় 5 মাস যাবৎ। এখানে এই 5 মাস শূন্য হওয়ার পর থেকে কিন্তু এখানে কোনো ধরনের সিজারিয়ান বা অপারেশন জনিত কোনো রোগের চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে না। বিশেষ করে এই জেলার মানুষের একমাত্র চিকিৎসা সেবা কিন্তু নিশ্চিত করতে এখান থেকে তাদেরকে যেতে হচ্ছে কুষ্টিয়া বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। যেখানে যেতে মানুষের যেমন অপচয় হচ্ছে পয়সা, তেমনি ঝুঁকিও থাকছে কিন্তু মানুষের জীবনের। তো মেহেরপুরের এই মানুষের এই ঝুঁকি নিয়ে আমরা বারবার কথা বলেছি। এখানকার যে তত্ত্বাবধায়ক আছেন, তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে বারবার স্বাস্থ্য বিভাগ এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লেখালেখির পরে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যানেস্থেসিয়া বা গাইনি স্পেশালিস্ট দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু মানুষের বাড়ছে। আমি যদি একটু এই এলাকার মানুষের সাথে কথা বলি যে কি ধরনের সমস্যায় তারা পড়ছে, ভাই আপনি তো যদি বলতেন কি ধরনের সমস্যা হচ্ছে। দেখেন, আমাদের মেহেরপুর, আমরা যারা মেহেরপুরিয়ান আছি, আমাদের একমাত্র চিকিৎসালয় হচ্ছে এটা, আমরা সবাই এখানে আসি। তো গতকালকে আমি আমার বউকে নিয়ে আসছি, আমার বউ প্রেগনেন্ট ছিল, তো এইখানে সিজারের কোনো ব্যবস্থা নাই। তো আমি এমন একটা দুর্ভোগের ভেতরে পড়ে গেছি, এখান থেকে কুষ্টিয়া তো অনেক দূরের পথ, আর তো বুঝতেই পারছেন। তো এখানে মেশিনপত্র সবই আছে, কিন্তু শুধু সিজার করার এই ব্যবস্থাটা নাই। আর আমি অনুরোধ করব যে যারা দায়িত্বে আছেন তারা যেন এটা দেখেন, এটা ভালো করে করেন। ধন্যবাদ মেহেদি। যেমনটি বলছিলেন একজন ভুক্তভোগী, যে এই এলাকার যে মানুষজন তারা কিন্তু শুধুমাত্র এখান থেকে ভোগান্তিতে পড়ছে তা নয়, তাদের কিন্তু অর্থ যাচ্ছে যেমনি, ঠিক তেমনিভাবে ঝুঁকি থাকছে জীবনের। তো মেহেরপুরের এই স্থানীয় মানুষজন চাচ্ছে যে খুব দ্রুত এখানে অ্যানেস্থেসিয়া সহ যে বিশেষজ্ঞ ডাক্তার এবং সমস্ত ধরনের আয়োজন করবে, সে প্রত্যাশা করছে এলাকার মানুষের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মেহেদি।